জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলে, তালহা রে, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি আমি আপনাকে ভালোবাসি। বলেন কি করতে হবে, কি অর্ডার দিবেন বলেন। বলতে দেরি, আমি কাজ করতে দেরি করব না, আপনি বলেন। আল্লাহর পয়গম্বর শুধুমাত্র পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলে, তালহা, ওই যে তোমার বাবা দেখা যায়, ওটা তোমার বাপ না? যাও তোমার বাবার মাথাটা নিয়ে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী উঠে দৌড় দিছে। নবীজির ওয়াদা শোনা মাত্রই দৌড়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও তালহা, দাঁড়াও দাঁড়াও, আমি তো আত্মীয়তা বন্ধন ছিন্ন করার জন্য আসি নাই, আমি শুধু এমনি তোমাকে পরীক্ষা করলাম। আমি বুঝতে পারছি সত্যি তুমি তোমার জীবনের চেয়ে, তোমার পিতা মাতার চেয়ে, এক কথায় সব কিছুর চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে 2 দিন 3 দিন হয়ে যায়, আল্লাহর নবীজির দরবারে আর আসে না। আল্লাহর নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, আমার ছোট্ট সাহাবী তালহা কেন আসে না আমার কাছে? সাহাবারা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, তালহা অসুস্থ, তালহা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, সেজন্য আপনার সাথে দেখা করতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবারা, চলো চলো, আমার ছোট্ট সাহাবী হযরতে তালহাকে দেখার জন্য আমি যাব। কিতাবের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে লইয়া ছোট্ট সাহাবী হযরতে তালহাকে দেখার জন্য তার বাড়িতে যায়। তার বাড়িতে যাওয়ার পরে তালহাকে দেখে, সত্যি তালহা অসুস্থ। তালহার সাথে কথাবার্তা বলার পরে, তার সেবা করার পরে ফেরার পথে আল্লাহর পয়গম্বর তালহার বাবাকে ডাক দিয়ে বলে, তালহা সত্যি সত্যি অসুস্থ, তালহা বেশি দিন বাঁচবে না। তালহা যদি ইন্তেকাল করে, তালহা যদি মারা যায়, তাহলে আমি পয়গম্বরকে খবর দিবা, আমি নবীজি নিজে এসে তার জানাজার নামাজ পড়াইব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর তালহা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে চলে গেলেন। ছোট্ট সাহাবী তার বাবাকে ডাক দিয়ে বলে, আপু, আল্লাহর পয়গম্বর আপনাকে যাওয়ার সময় কি বলে গেলেন? হে নবী, আপনি পৃথিবীবাসীদেরকে বলে দেন, তারা কি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই? বলেন তো, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তো আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। নবীকে যদি আমরা অনুসরণ করি, তাহলে লাভ কি? এই আয়াতে কারিমার মধ্যে 2টি লাভের কথা বলা হয়েছে। একটা লাভ হলো, আল্লাহ তাআলা বলছেন, যারা নবীকে অনুসরণ করবে, নবীর আদর্শ অনুযায়ী চলবে, নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় পুরস্কার আল্লাহ বলছেন যে, এবং ওই ব্যক্তিদের জীবনের যত গুনাহ আছে, সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে কিভাবে ভালোবাসবেন? নবী তো আর দুনিয়াতে নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা
ঘটনা আছে। ছোট্ট বাচ্চা 10 বছর বয়স মাত্র, বাবা মার মুখে শুনছে যে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসবে। হয়ে আসবে, মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসবে। তো নবীজির সাথে দেখা করার জন্য প্রত্যেক দিন সকাল হইলে বাবার সাথে রাস্তায় এসে অপেক্ষা করে নবীজি আসবে। কিতাবের মধ্যে আছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালে তার বাবার সাথে রাস্তায় এসে বসে থাকে, নবীজির সাথে দেখা করার জন্য সন্ধ্যা পর্যন্ত বসিয়ে থাকে। নবীজির সাথে দেখা হয় না, বাড়িতে চলে যায়। আবার পরের দিন বাবার সাথে রাস্তায় আসে, অপেক্ষা করে নবীজি কখন আসবে, নবীজির সাথে দেখা করবেন। পরের দিনও নবীজি আসে না, আবার বাড়িতে চলে গেছেন। তৃতীয় দিন আবার আসছেন বাবার সাথে, রাস্তায় অপেক্ষা করতেছেন। হঠাৎ শুনতে পায় আল্লাহর পয়গম্বর আসতেছে, খুশি হয়ে গেছেন। কিছু সময় পরে আল্লাহর পয়গম্বর মদিনাতে প্রবেশ করতেছেন। মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা আরবি দিয়ে গান গাইতেছে, খুশির গান। তোলাহাল বাদরু আলাইনা, নবীদের প্রেমে পড়িয়া গান গাইতেছে যে মদিনাতে সূর্য উদয় হয়েছে। তোলাহাল বাদরু আলাইনা, আমাদের মাঝে সূর্য আগমন করেছে, সূর্য উদয় হয়েছে। খুশি হইয়া গান গাইতেছে। নবীজি যখন প্রবেশ করছে, একে একে সকলে আল্লাহর পয়গম্বরের সাথে সালাম দিয়ে মুসাফা করতেছে। ছোট্ট সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও গিয়া আল্লাহর পয়গম্বরের সাথে মুসাফা করে। আল্লাহর পয়গম্বরের সাথে মুসাফা করিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও তালহা, তুমি একজন সত্য মানুষ, তুমি কিভাবে বুঝলা আমাকে ভালোবাসতে হবে? তোমার সাথে এর আগে আমার দেখা হয় নাই, এই মাত্রই দেখা হলো, তুমি আমাকে ভালোবাসো, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলে, তালহা রে, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি আমি আপনাকে ভালোবাসি। বলেন কি করতে হবে, কি অর্ডার দিবেন বলেন? বলতে দেরি, আমি কাজ করতে দেরি করব না, আপনি বলেন। আল্লাহর পয়গম্বর শুধুমাত্র পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলে, তালহা, ওই যে তোমার বাবা দেখা যায়, ওটা তোমার বাপ না? যাও তোমার বাবার মাথাটা নিয়ে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, উঠে দৌড় দিছে। নবীজির অর্ডার শোনা মাত্রই দৌড়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও তালহা, দাঁড়াও দাঁড়াও, আমি তো আত্মীয়তা বন্ধন ছিন্ন করার জন্য আসি নাই, আমি শুধু এমনি তোমাকে পরীক্ষা করলাম। আমি বুঝতে পারছি সত্যি তুমি তোমার জীবনের চেয়ে, তোমার পিতামাতার চেয়ে, এক কথায় সব কিছুর চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে 2 দিন 3 দিন হয়ে যায়, আল্লাহর নবীজির দরবারে আর আসে না। আল্লাহর নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, আমার ছোট্ট সাহাবী তালহা কেন আসে না আমার কাছে? সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তালহা অসুস্থ, তালহা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, সেজন্য আপনার সাথে দেখা করতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবারা, চলো চলো, আমার ছোট্ট সাহাবী হযরতে তালহাকে দেখার জন্য আমি যাব। কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে লইয়া ছোট্ট সাহাবী হযরতে তালহাকে দেখার জন্য তার বাড়িতে যান। তার বাড়িতে যাওয়ার পরে তালহাকে দেখে সত্যি তালহা অসুস্থ। তালহার সাথে কথাবার্তা বলার পরে, তার সেবা করার পরে ফেরার পথে আল্লাহর পয়গম্বর তালহার বাবাকে ডাক দিয়ে বলে,
তালহা সত্যি সত্যি অসুস্থ, তালহা বেশি দিন বাঁচবে না, তালহা যদি ইন্তিকাল করে, তালহা যদি মারা যায়, তাহলে আমি পয়গম্বরকে খবর দিবা, আমি নবীজি নিজে এসে তার জানাজার নামাজ পড়াইব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর তালহা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে বিদায় নিলেন, বিদায় নিয়ে চলে গেলেন। ছোট্ট সাহাবী তার বাবাকে ডাক দিয়ে বলে, আপু আল্লাহর পয়গম্বর আপনাকে যাওয়ার সময় কি বলে গেলেন?